কম ভিউজে জীবন শেষ। ভিউজ কিভাবে বাড়াবো? আমার ভিডিওতে 2 4 5টা ভিউজ হচ্ছে, ভিউজ এক কথায় হচ্ছে না, আবার কারোর ভিউজগুলো থেমে যাচ্ছে। সো আমি আমার চ্যানেলে প্রায় 80টা প্লাস ভিডিও আপলোড করেছি। এই মুহূর্তে আমার চ্যানেলটা চেক করলে আপনারা দেখতে পারবেন। তো সেইখান থেকে কম করে হলেও 50টা ভিডিওতে আমি একটা কমেন্ট পেয়েছি, ভাই আমার ভিডিওতে ভিউজ হয় না কেন। আচ্ছা, যাদের ভিডিওতে 0 ভিউজ থাকে, মানে একটা ভিউজ থাকে না, মানে আমি মনে করেন আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি, আপলোড করার পর ওই ভিডিওটাতে 0 ভিউজ, আমি যদি একটা দেখেছি, আমার ভিডিওটা একবার দেখেছি, ওর কারণে একটা ভিউজ দিছে, বাকি একটা ভিউজ আসেনি, ওটাকে বলে 0 ভিউজ। তো আপনার যদি একটা চ্যানেলে, নতুন চ্যানেল অথবা পুরাতন চ্যানেলে যদি এই 0 ভিউজ প্রবলেম থেকে থাকে, সো কমেন্ট বক্সে আপনারা জানাই দেন তো, মানে আপনার ভিডিওতে কোনো ভিউজ আসে না, আমি বলতেছি একটা ভিউজও কিন্তু আসা যাবে না, একদম 0 ভিউজ থাকা লাগবে। আর যদিও একটা ভিউজ আসছে, ওই ভিউজটা আপনার হতে হবে। যদি এমন 0 ভিউজ প্রবলেম আপনার থেকে থাকে, সো তাইলে আমি নেক্সট একটা সমাধান আপনাদের জন্য দিব। কিন্তু এখন কথা হচ্ছে, যাদের মূলত 2 4 5টা ভিডিওতে ভিউজ গিয়ে ভিউজ থেমে যায়, ভিউজ হয় না কেন? সো যেহেতু আপনারা 50 প্লাস ভিডিওতে করেছেন, দেখেন এই টপিকের মতো করেই আমি অনেক কয়টা ভিডিও আপনাদের মাঝে প্রোভাইড করেছি। সো এরপরও আপনাদের প্রশ্নটা কেমন যেন আমার কাছ থেকে যাচ্ছেই না। আমি লাস্ট যে ভিডিও আপলোড করতেছি, সেই ভিডিওগুলোতে আমি কমেন্ট বক্স চেক করলে দেখতে পারতেছি আমার ভিডিওতে ভিউজ হয় না কেন। এইরকম কিন্তু মতামত ইতিমধ্যে আপনারা পেয়েছেন। তো এটার সহজ যদি উত্তরটা দিয়ে দেই, তাহলে আপনাদেরকে একদম সহজভাবে উত্তর দিচ্ছি যে ভাই শুনেন, আপনার ভিডিওতে দম নাই আর ভিডিওটা কোয়ালিটিফুল না, এর কারণে ইউটিউব ঠিকঠাক মতো ইমপ্রেশনে পাঠাচ্ছে না। এখন আপনার মাথা কিন্তু ঘুরে যাবে। সংক্ষেপে একটা উত্তর দেই, দেখুন হঠাৎ করে দেখবেন যে আমাদের আশেপাশের কোন একটা টপিকের ভিডিওগুলো কিন্তু থার্ড পার্টি, মানে আন্দাজে যে কোনো একটা চ্যানেলে আপলোড করা হয়। সো দেখবেন ওই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় উইথাউট টাইটেল, উইথাউট ট্যাগ, ডেসক্রিপশন, কোনো কিছু ছাড়া, কিন্তু শুধুমাত্র ভিডিও কন্টেন্টের উপর ভিত্তি করে কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আচ্ছা, ওই ভিডিওটা ভাইরাল হওয়ার মেন কারণটা হচ্ছে ইউনিক হয়ে যায় টাইটেল। প্রথমে কিন্তু ইউনিক টাইটেল, আর দ্বিতীয় অবস্থা হচ্ছে ভিডিওটা কিন্তু ইউনিক হয়ে যায়। যে ভিডিওগুলো ভাইরাল হয়, ওই ভিডিওগুলোর চিন্তা কিন্তু আপনার মাথায় হয়তোবা আসেনি, আসলেও হয়তোবা আপনি করেননি, বাট ওই সমস্ত টপিকের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়। কিন্তু আপনি যে ভিডিওগুলো এই মুহূর্তে তৈরি করতেছেন, হয়তোবা সেইগুলো ইতিমধ্যে ইউটিউবে আছে। এমন সেম কন্টেন্ট যদি তৈরি করতে চান, তাহলে আপনাকে তার থেকে বেটার কোয়ালিটিতে কন্টেন্ট তৈরি করতে হবে। তার থেকে নর্মাল কন্টেন্ট যদি তৈরি করেন, তাহলে ভাই ভিউজ আসবে না, এটা একটা স্বাভাবিক বিষয়। কারণ ইউটিউব রোবট, অ্যালগোরিদম এগুলো কিন্তু বুঝতে পারে আপনি কোন রিলেটেড বা কোন টপিকের উপর ভিডিও তৈরি করতেছেন। উদাহরণস্বরূপ একটা জিনিস বলি আপনাদেরকে, যদি আপনারা বেটিং সাইট অথবা গাম্বেলিং ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে সেই ভিডিওটাতে আপনাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, ইউটিউব রুলস কিন্তু ভঙ্গ কিন্তু করা হবে। তো তাহলে বুঝতে পারতেছেন যে আপনি যে ভিডিও আপলোড করেন না কেন, সেটা কিন্তু ইউটিউব রোবট কিন্তু বুঝে ফেলে। একটা করে কিন্তু ইউটিউব কখনো আপনার ভিডিও চেক করে না, আপনি আপলোড করার পর প্রসেসিং অবধি পর্যন্ত ইউটিউব কিন্তু এই ভিডিওগুলোকে চেক করে থাকে। এখন আপনি কারোর ভিডিও কপি করেছেন, সেই ভিডিও কপি করার কারণে কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে ইউটিউব কোনো অ্যাকশন নিবে না। যে কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওটা নিয়েছেন, সেই কন্টেন্ট ক্রিয়েটর যদি অ্যাকশনটা নেয়, সো তাহলে কিন্তু আপনার সেই সময় কিন্তু আপনার ক্ষতিটা হয়ে যাবে। সো আশা করি বুঝাতে পারছি। তো তার আগে আর একটা কথা আপনাদেরকে বলি, যে ইতিমধ্যে দেখতে পারতেছি যে অনেক চ্যানেলে, মানে আমার এই চ্যানেলে ভিডিওগুলো হচ্ছে আপনারা কি করতেছেন, সরাসরি ডাউনলোড করে আপলোড করতেছেন আপনাদের ইউটিউব চ্যানেলে। সাইডে স্ক্রিনশট আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে আপনার 500-600 ভিউজ প্লাস থাকতেছে। তো আমি একটা রিকোয়েস্ট করবো যে দেখেন, আপনারা যারা আমার ভিডিওগুলো ডাউনলোড করে আপনাদের ইউটিউব চ্যানেলে ছাড়তেছেন, ছাড়েন, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আমি তো কোনোদিন স্ট্রাইক দিব না, আর আপনার চ্যানেলটাও কিন্তু আপনি কোনোদিন মনিটাইজেশন অন করতে পারবেন না, কারণ ওই কন্টেন্টের অন্তর্ভুক্ত একটি চ্যানেল এই মুহূর্তে মনিটাইজেশন রয়েছে, মানে আমার চ্যানেলটা রয়েছে, আমি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর। আপনার যদি একান্তই আমার কন্টেন্টগুলো নেওয়ার ইচ্ছা হয় বা আমার ভিডিও ক্লিপ নেওয়ার ইচ্ছা হয়, সো আপনি 10-15 সেকেন্ডের ক্লিপ নিয়ে সেখানে আপনি আপনার ভ্যালুয়েবল ভিডিও অ্যাড করতে পারেন। এতে করে কি হবে, ইউটিউব বুঝতে পারবে যে কন্টেন্টের উপর ভিত্তি করে হয়তোবা সে দর্শকদের কিছু বোঝাতে যাচ্ছে। এক কথায় নিজের ক্রিয়েটিভিটি ছাড়া আপনি যদি আমার ভিডিওগুলো কপি করে ডাউনলোড করে ছাড়েন, মনিটাইজ কিন্তু পাবেন না। হয়তোবা আমি আপনাকে কখনো স্ট্রাইক দিব না, বাট আপনি কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশনটা পাচ্ছে না। সো এতে করে কি হবে, আপনাকে গাধার মতো খাটতে হবে। তো দেখেন ভাই, আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করেন, কন্টেন্টের মধ্যে দম থাকতে হবে, ইউনিক থাকতে হবে, সবকিছু মিলে কিন্তু একটা কন্টেন্ট। এখন কথা হচ্ছে, আপনারা অনেকে বলতে পারেন যে ভাই ট্যাগ, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন ছাড়াও তো ভিডিও ভাইরাল হচ্ছে, তার মানে কি আমরা ট্যাগ, টাইটেল এগুলো কিছু করব না, এসইও করব না? এক্স্যাক্টলি, আপনার কিন্তু এসইও করতে হবে। এসইও না করলে হবে না। নতুন ইউটিউবারের ক্ষেত্রে অবশ্যই এসইও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, কারণ অনেক সময় দেখা যায় যে এই এসইও করার কারণে আপনি যে সমস্ত টপিক তৈরি করতেছেন, মনে করেন বিষয়টা আপনাদেরকে বুঝাই দিচ্ছি, মনে করেন ইতিমধ্যে ইউটিউবে একটা কন্টেন্ট আছে, তো আপনি তার সেই কন্টেন্টটা একটু ইমপ্রুভ করে ফেলছেন বা লো হয়েছে, এটা আপনি বুঝতে পারতেছেন না, বাট কন্টেন্টের মধ্যে নিশ চলে আসছে, পান বন্ধ চলে
আসছে বা আকর্ষণীয় কিছু ঘটে গেছে। তো আপনি যখন সেই সমস্ত ট্যাগগুলো ইউজ করবেন, ইউজ করার কারণে কি হবে, এসইও করার কারণে কি হবে, ওই রিলেটেড টপিক যারা দেখতে যাবে ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলো তাদের কাছে ইমপ্রেশন দিবে। আপনি নতুন অবস্থায় যদি এসইও করতে পারেন আপনার ভিডিওটা সঠিকভাবে, তাহলে ওই ভিডিওটা কিন্তু দর্শকদের কাছে ইউটিউব বেশি পরিমাণে পৌঁছাবে অন্য কন্টেন্টের তুলনায়। তো এর জন্য কিন্তু এসইওটা আপনার করতে হবে নতুন অবস্থায়, কারণ আপনাকে কেউ চিনে না, জানে না। সো তাহলে আপনাকে তো মানুষের কাছ অবধি যেতে হবে, আর যেতে হলে আপনাকে ভাই অবশ্যই ট্যাগ টাইটেল মানে এক কথায় এসইও করে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে। এখন কথা হচ্ছে আপনি এসইওটা করলেন, দর্শকের কাছে গেল, এইবার ওই ভিডিওতে ক্লিক করার পর যখন দেখতে পেল মানুষ যে ভিডিওর মধ্যে ভালো কিছু আছে, তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওগুলো ইউটিউবের অ্যালগোরিদম হিসেবে কাজ করে। তারপর কিন্তু ভিডিও আরো মানুষের কাছে চলে যায়, পৌঁছে যায়, এর কারণে একসময় বেশি পরিমাণে ভিউজ চলে আসে। কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েশন যদি খারাপ থাকে ভাই, সো তাহলে ভিউজটা কম হবে, এটা স্বাভাবিক একটা বিষয়। এখন আপনি কি করে বুঝবেন যে আপনার কন্টেন্ট ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? আচ্ছা, ইউটিউবের বুকে দেখতে পারবেন অনেক মানুষই ভিডিও আপলোড করে, কারো সফলতা অল্প সময়ে আসে, কারো সফলতা লং টাইম পরে আসে। একটা জিনিস থিঙ্কিং করে দেখেন, যাদের সফলতা খুব দ্রুত আসছে তাদের কন্টেন্টগুলো একটু খেয়াল করেন, এই জিনিসটা একটু ধরেন, আপনারা তাদের কন্টেন্টে একটু ফোকাস করেন, তাদের কন্টেন্ট তাদের ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার থেকে আমি কেন এত পিছিয়ে আছি, তাহলে আপনি বুঝতে পারবেন। সো অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে, তাই না? এগুলো আপনাদের দেখতে হবে। কোনো কন্টেন্ট ক্রিয়েটর তো আপনাকে বাসায় গিয়ে শিখে আসবে না, তাই না? এটা তো সবার আসলে পসিবল না। 2-4 জন আমার আশেপাশে হয়তো বা রয়েছেন, তাদেরকে আমি নাই অ্যাডভাইস করতে পারি, ভালো কিছু উপদেশ দিতে পারি আমার কাছাকাছি মানুষগুলোতে। কিন্তু দেখেন আপনারা সবাই রয়েছেন সোশ্যাল মিডিয়ার যুগে, অনেক দূরবর্তী থেকে ভিডিওগুলো দেখতেছেন আমার। এখন আমি কি আপনার বাসায় গিয়ে এগুলো শেখাবো বলেন? সো এগুলো কিন্তু কোনো মানুষ চাইবে না। আপনারা যদিও আমাকে বলেন, আমার কিন্তু পসিবল না, কারণ বুঝতে হবে ভাই, আমার বিষয়ে যদি আমি কথা বলি তাহলে বুঝতে পারবেন। আমি দেখা যাচ্ছে ভোর 6টা বা ভোর 5টা এমন সময় কিন্তু আমি প্রতিদিন ঘুমাই, আমি সারা রাত জেগে থাকি। সো এই যে ওই সময়টাতে ঘুমাই, আমি বিকাল 2টা-3টা দিয়ে কিন্তু ঘুম থেকে উঠি। তো ওঠার পর বুঝতে পারতেছেন শরীরের একটা কন্ডিশনটা কেমন থাকে। তো ওভারঅল তারপরেও আমি সব চ্যানেলগুলোতে কাজ করতে পারি না, ঠিক আছে? কমেন্টে রিপ্লাই ঠিকঠাক মতো দিতে পারতেছি না। অ্যাকচুয়ালি আমি একটু পার্সোনালি ভাবে সবকিছু গুছিয়ে নিচ্ছি, এদিকে কলেজ মানে সবকিছু নিয়ে একটু ব্যস্ত। তো সবকিছু আমি ম্যানেজ করার ট্রাই করতেছি, আশা করি কোনো প্রবলেম নাই। সো আপনারা যেভাবে আছেন, যা শেখাচ্ছি আপনাদেরকে, আশা করি আপনাদের উপকারেই আসবে। আমাদের চ্যানেল থেকে কখনো আপনারা অবৈধ কোনো কন্টেন্ট পাবেন না। সো এখন ওভারঅল একটা বিষয় বলবো যে আপনার ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে, এর কারণটা হচ্ছে কন্টেন্টের নিশ নাই, কন্টেন্টে প্রাণবন্ত নাই, আকর্ষণীয় নাই, এসইও করা নাই, ভালো ট্যাগ টাইটেল ডেসক্রিপশন কিচ্ছু বসানো নাই। এক কথায় আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে কোনো একটা ভেজাল রয়েছে, ভেজালের কারণে ভিউজ হচ্ছে না। এবার ভেজালগুলো আগে ধরেন। প্রথমে একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা সুন্দর করে এসইও করে আপলোড করে দিবেন। এবার ফোকাস করে দেখবেন যে ওই ভিডিওটার আপনার কোন কোন দৃষ্টান্তগুলো ভুল হয়েছে, সেগুলো সংশোধন করবেন। কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে কিন্তু মাস্ট বি আকর্ষণীয় ক্লিপ থাকতে হবে, নিশ থাকতে হবে, সুন্দর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এসইও, ওভারঅল সবকিছু ঠিক করতে পারলে কিন্তু একটা ভিডিও র্যাঙ্কিং এ চলে যাবে, এমনিতে চলে যাবে। ইউটিউব দর্শকদের কাছে যখন পাঠাবে তখন দর্শকরা দেখার পরে কিন্তু আস্তে 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 ভিউজ কিন্তু চলে আসবে, ঠিক আছে? আর যদি আপনার কন্টেন্টটা খারাপ থাকে, মানে যে কন্টেন্ট ইতিমধ্যে ইউটিউবে আছে, সো ওই রকম কন্টেন্ট থাকলে কিন্তু আপনার তার থেকে বেটার কন্টেন্ট না তৈরি করতে পারলে কিন্তু ভিউজ আসবে না। আর যদিও ভিউজ আপনার কপাল ভাগ্যে আসে, তাহলে মনে করেন ওই চ্যানেলটা বেশি দিন র্যাঙ্কিং এ থাকবে না, তারপর দেখবেন আবার যেই জায়গার মাল ওই জায়গাতেই ফিরে আসছে। সো এই হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম একটা সিস্টেম। তবে এইখানে একটা কথা হচ্ছে যে আপনি মনে করেন ইউনিক একটা কন্টেন্ট তৈরি করেছেন, কিন্তু কন্টেন্টটা লো কোয়ালিটি, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো, কারণ কন্টেন্টের মধ্যে যদি নিশ থেকে থাকে, কোয়ালিটি ম্যাটার করে না। আপনার 1080p রেজুলেশনের ভিডিও নাকি 4K রেজুলেশনের ভিডিও, এগুলো কোনো কিছু ম্যাটার করে না। ওই নর্মাল 2000 টাকা দামের ক্যামেরার মোবাইল দিয়েও অনেক ভিডিও কিন্তু ইউটিউবে ভাইরাল আছে, বুঝতে হবে। তো কন্টেন্টের মধ্যে প্রাণবন্ধ তুলে রাখার চেষ্টা করেন। আপনারা অনেকে বলেন যে ভাই ভিউজ হয় না, ভিউজ হয় না, ভিউজ হয় না, এগুলো বলে বলে কিন্তু অনেক জায়গায় চিল্লাইতেছেন। বা এগুলো না চিল্লায়ে যদি নিজের কন্টেন্টকে বলতেন যে আমার ভিউজ কেন আসে না, কি রে ভিডিও তুই আমাকে ভিউজ কেন দিস না, এত কষ্ট করে তোকে আমি তৈরি করি কিন্তু তুই ভিডিওতে ভিউজ কেন দিস না, কন্টেন্টকে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। আপনার বিভিন্ন কমেন্ট বক্সে এসে চিল্লাইতে হবে না, কমেন্ট বক্সে এসে আপনাকে বলতে হবে না। এই বলাটা আপনাকে বলতে হবে ভিডিওর উপরে, ভিডিওকে বলতে হবে কেন আমার তো তুই আমার ভিডিও, তুই কেন আমাকে ভিউস এনে দিস না, তুই কেন আমাকে সাবস্ক্রাইবার এনে দিস না, সেগুলো বুঝতে হবে। তখন আপনি আপনার ভিডিওতে খেয়াল করে দেখবেন ভিডিওটা আপনাকে কি বলতেছে, নিজের ভিডিওটা বারবার আপনি দেখবেন, কোন ভুলগুলো আছে শুধরে নেবেন। আই হোপ, আশা করি বুঝতে পারছেন। তো যারা ভিউজ আসে না বলেন,
কিছু না কিছু এই ভিডিও থেকে ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন। ঠিক আছে, নেক্সট কোন একটা ভিডিওতে আরো ভালো করে আপনাদের মাঝে বিশ্লেষণ করে A to Z বোঝাই দিব। ইতিমধ্যে অনেক ভিডিও চাইলে আপনারা দেখতে পারেন, এই চ্যানেলের প্লেলিস্ট গুলো চেক করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি এক বিন্দু ভালো লেগে থাকে সো লাইক করতে পারেন। আর হ্যাঁ, এই চ্যানেলটা কন্টেন্টের উপর ভিত্তি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কখনোই চায় না, মনে চাইলে আপনারা করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।